আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসান কফিওয়ালা। আজকে আপনাদের সামনে নতুন একটা টিপস নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো আইস স্পেনিশ লাটে। মূলত আইস স্পেনিশ লাটে কাকে বলে আজকে আমরা আগে এটা জেনে নিই। মূলত আইস স্পেনিশ লাটে ওই কফিটাকে বলে যে কফির ভিতর সাধারণত আইস থাকে, এটা আমরা সবাই জানি। কিন্তু আইস স্পেনিশ লাটে কোথা থেকে এসেছে, এটার উৎপাদন কোথা থেকে হয়েছে? মূলত লাটে মানে দুধ, লাটে একটা ইটালিয়ান শব্দ, এটা আমরা সবাই জানি। যখন কফির প্রচলন পুরো পৃথিবীতে ছড়িয়ে গেল, ইথিওপিয়া থেকে যখন কফি উৎপাদন হওয়ার পর আস্তে আস্তে আমাদের বাংলাদেশে এবং বিভিন্ন দেশে এই কফির উৎপাদন ঘটলো, তখন যখন এই কফিটা স্পেনে পৌঁছালো, স্পেনের মানুষরা দেখে কি কফির ভিতর তীব্র একটা ভাব, যেটা তারা মানে সহ্য করতে পারতো না। তখন তারা চিন্তা করলো যে কফির সাথে যদি কনডেন্স মিল্ক, এই যে এটা হলো কনডেন্স মিল্ক, যেটা আমাদের চার দোকানে পাওয়া যায়, আমরা ভ্যানিশ নামে বেশি প্রচারিত, কিন্তু ইংলিশে বলা এটা কি কনডেন্স মিল্ক। তো বন্ধুরা, এই কনডেন্স মিল্কের সাথে তারা অ্যাড করে যখন কফিটাকে খেলো, দেখলো কফি থেকে খুব সুইট একটা ফ্লেভার আসতেছে এবং খুব ভালো লাগতেছে। তখন এটাকে নাম দিল আইস স্পেনিশ লাটে। আজকে বেশি কথা বাড়াবো না, আজকে আমরা বানিয়ে দেখাবো আপনাকে ঘরে বসেই আইস স্পেনিশ লাটে। ওকে, চলুন শুরু করি। প্রথমে আমরা একটা কাপ নিয়ে নিব 120 থেকে 150 ml। আপনারা চাইলে ছোট বড় নিতে পারেন, কারণ আপনারা ঘরে বসে বানাবেন, আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন। ওকে, প্রথমে আমরা এটার ভিতর দুধ দিচ্ছি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 120 ml একটি কাপ, আর এর সাথে মিল্কটা আগে আমরা ঢেলে নিব ভালো করে। আপনারা চাইলে আইসের সাথে ঢালতে পারেন, যেহেতু আমি কনডেন্স মিল্ক অ্যাড করব, তাই জন্য আমি মিল্কটা আলাদা একটা কাপে নিয়ে নিলাম। তো আমরা 2 থেকে 3 চামচ কনডেন্স মিল্ক অ্যাড করতে পারি এটার সাথে। আর এটা দেওয়া হবে চামচ। ওকে, ভালো করে নাড়িয়ে নিব যেন কনডেন্স মিল্কটা আর মিল্কটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। ও নাইস ফ্লেভার। ওকে, এখন আমরা আরেকটা কাপে পর্যাপ্ত পরিমাণ আগে থেকে আমি আইস নিয়ে নিয়েছি, এই আইসটা এখানে ঢেলে দিব। ওকে, তারপর এই কনডেন্স মিল্ক আর মিল্কটা আমরা একসাথে অ্যাড করেছি, এটা আমরা এই বরফের ভিতর ঢেলে দিই। ওকে, তারপর যেটা সবচেয়ে মূল উপাদান, যেটা ছাড়া যে কোনো কফি, আপনি মিল্ক কফি বলেন, ডার্ক কফি বলেন, যে কোনো কফি বানান, হট কফি, মিল্ক কফি, এবং সব কিছুর ভিতরে এই উপাদানটা থাকতে হয়, যেটার নাম এসপ্রেসো। আমরা এসপ্রেসোটা এটার উপরে দিয়ে দিব, আপনারা চাইলে নিচেও দিতে পারেন, কিন্তু উপরে দিলে পাঞ্চারটা অনেক সুন্দর হয়। ওকে, লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন, নাইস লুক এসছে। তৈরি হয়ে গেল আইস স্পেনিশ লাটে। মূলত এটা আইসল্যান্ডের মানুষ, তারপর আপনার স্পেনের মানুষ ওইখানে বসে খায়। আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে ঘরে বসে বানাতে পারবেন আইস স্পেনিশ লাটে। সবাই খান, উপভোগ করুন এবং অন্যকে উপভোগ করান। সবাই পাশে থাকবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।